কাদের চিস্তি সাহেব তার ভূমিকায় অনেক কথা বলছে, আসলে অতটা না। তো আমি চেষ্টা করি অল্প কথা সংক্ষিপ্ত পরিসরে আপনার মতো করে বোঝানোর চেষ্টা করি। কঠিন কথা কঠিনভাবে বলাটাই বাহাদুরি নয়, বরং কঠিন কথা সহজভাবে বলাটাই হচ্ছে কঠিন। আমি চেষ্টা করি কঠিন কথাটা সহজভাবে বলা যায় কিনা। তো যাই হোক, আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত খোলাফায়ে রাশিদিন, আশিকান ভক্তবিন্দু, অত্র এলাকাবাসী, পর্দার আড়ালে মা ভগ্নী, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধান স্বরূপে কোরআন দিয়েছে, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। আর এই কোরআনের আয়াত কোনোটার সাথে কোনোটা পরস্পর বিরোধী নয়। কোরআন যে সঠিক এটার পরিচয় প্রমাণ হচ্ছে এই আয়াত, এই কোরআনের আয়াত পরস্পর সাংঘর্ষিক নয়। কি বোঝেন না কথাটা? কোরআন সঠিক এটার পরিচয় হচ্ছে, প্রমাণ হচ্ছে এই কোরআনের কোনো একটি আয়াত আর একটি আয়াতের বিরুদ্ধে যাবে না। এই জন্যই প্রমাণিত হয় যে এই কোরআনটা সঠিক। যদি একটা আয়াতের সাথে আর একটা আয়াতের বিরোধ হয় তাহলেই জানবেন এই কোরআনটা নির্ভুল, নির্ভুল নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথমেই বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের মোহাম্মদ আলী চিশতি সাহেব যে কথাটা বলছেন যে এই কোরআনের ভিতরে যে সমস্ত আয়াতগুলো আছে একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের পরিপন্থী বুঝ দিয়ে যে সমস্ত আলেম ওলামারা আমাদেরকে বিভ্রান্ত করছে তাদের থেকে বেরিয়ে আসতে হবে। তো সংক্ষিপ্ত পরিসরে উনি যে আয়াতটা দিচ্ছে এটা আমি বিশ্লেষণ করব। তার আগে আমি আরও কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই আয়াতের পরে কিন্তু এই কথাটা আমি বলবো। যেমনটা দেখেন সূরা জুমার 3 নম্বর আয়াত, এখানে বলছে আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য এক আল্লাহ। এটাও আবার এই কোরআনের ভিতরে বলছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এই ব্যাপারে অনেকগুলো আয়াত আসছে। দেখেন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরকমভাবে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। সূরা হিজরতের 14 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। সূরা আল ফাতের 17 নম্বর আয়াতে বলছে হ্যাঁ আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরকম আরও অনেক আয়াত আছে যে আয়াত দিয়ে আমরা প্রমাণ পেলাম যে আল্লাহর আনুগত্য করতে হবে এবং রসুলেরও আনুগত্য করতে হবে। এবং সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছে যে তোমরা রসুলেরও আনুগত্য করো। তাহলে কথাটা হয়ে গেল কোথায়? সকল আনুগত্যের মালিক এক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত। আবার এই আল্লাহ এই কোরআনের ভিতরে বলছে তোমরা রসুলেরও আনুগত্য করো। আনুগত্যের দৃষ্টিভঙ্গি কয়দিকে চলে গেল? আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, আবার সকল আনুগত্য হবে আল্লাহ। তাহলে পরস্পর বিরোধ হয়ে যাচ্ছে না কথাটা? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 74 নম্বর আয়াতে বলল যে আল্লাহর কোনো উপমা চলে না, আল্লাহর কোনো মেসেল দেওয়া যাবে না। আবার সূরা আল ফাতের 17 নম্বর আয়াতে আল্লাহই বলছে ইন্নাল্লাযিনা বায়ুনাকা উবায়ুনাল্লাহ, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আল্লাহর হাত। তাহলে এখানে তাদের হাতটা আল্লাহর হাতের সাথে মেসেল হয়ে গেল না? কাদের সাহেব আল্লাহ বলছে আল্লাহর কোনো উপমা নেই, মেসেল নেই। আবার ওই আল্লাহ সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে আল্লাহ পাকের হাত মিলে মেসেল তৈরি করে দিল না? এটাও তো পরস্পর বিরোধী কথা। নাম্বার 3, মোহাম্মদ আলী চিশতি সাহেব যেটা বললেন যে আনাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, সূরা জিনের 18 নম্বর আয়াত এবং সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াত। তাহলে সকল সেজদার মালিক আল্লাহ। আবার সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, এরকমভাবে সূরা কাফের 50 নম্বর আয়াত,
যে ওয়ারজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা। এক আয়াতে বললো আল্লাহ ছাড়া সেজদা হারাম, সকল সেজদার মালিক আল্লাহ। আর এক আয়াতে বলছে ওয়ারজুদুলি আদাম, আদমের দিকে সেজদা। তাহলে এটা তো পরস্পর বিরোধী হয়ে যায়। আমি তিনটা বিষয়ের যে সাবজেক্ট আমার পরে আপনারা দিয়েছেন, যে কোরআন গবেষণা করে আমি দেখেছি এই কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই, কিন্তু এই আয়াতের বুঝগুলা বর্তমানে তাফসীরকারকরা পরস্পর বিরোধী করে রেখেছে। তাদের কাছে প্রশ্ন করলে তারা এগুলা এমনটি ভাবে বলে যে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। যেমনটি ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে একজন ব্যক্তি যখন রসুলের আনুগত্য করতে গিয়েছে তখন তার দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেছে। কাদের সে ভালো করে খেয়াল করেন যে আল্লাহ ছাড়া সকল আনুগত্যের দৃষ্টিভঙ্গি একমাত্র আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত। আবার যখন তিনি রসুলের আনুগত্য করতে গেল তখন দৃষ্টিভঙ্গি তার দুই দিকে চলে গেল, আল্লাহর আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো। এই যে এক আয়াতে বললো আল্লাহ সকল আনুগত্য পাবে এক আল্লাহ, আবার রসুলের দিকে যখন চলে যাচ্ছে তখন এটার ফয়সালা কি হচ্ছে এই ব্যাপারে কোরআনে কোন কোন আয়াত দিয়ে এটার সলিউশন দিয়েছে আমি এখানে একটু বলতেছি। যেমনটি ভাবে সূরা নাম্বার 39 নম্বর আয়াত দেখেন যে ফামান শাআ আতাখাযা ইলা রাব্বিহি মাআব, সেই দিবস আসবে সত্য, অতঃপর তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে আমার সকল আনুগত্য আল্লাহর দিকে যাবে ঠিকই, কিন্তু আমার একটা আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করতে হবে। তা আল্লাহ পাকের ঠিকানা কোথায়? আল্লাহ পাকের ঠিকানার ব্যাপারে যখন এসে যাচ্ছে যে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আল্লাহ পাকের ঠিকানা দিয়ে দিল কোথায়? ওই রসুল মুহাম্মদের হাত আল্লাহ। এখানে কিন্তু রসুলকে আল্লাহ পাকের ঠিকানা হিসাবে সাব্যস্ত করতে বলা হইল। আল্লাহ আল্লাহ ইজ এভরিওয়্যার, আল্লাহ সমস্ত জায়গায়, কিন্তু আল্লাহর ঠিকানা কোথায়? যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে তার ঠিকানা হচ্ছে রসুল। এই জন্য রসুলের আনুগত্য করতে গিয়ে আমার দৃষ্টিভঙ্গি তো এক আল্লাহর দিকে, আমি এখন রসুলের আনুগত্য করতে গিয়ে আমার দৃষ্টিভঙ্গি যখন দুই দিকে চলে যাচ্ছে তখন কিন্তু প্রথম আয়াত আমার ছুটে যাচ্ছে। একটি আয়াত ছুটে গেলে কাফের হওয়ার জন্য যথেষ্ট, একটি আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তর একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। আমি এখন আল্লাহ পাকের ঠিকানা সংগ্রহ করতে যেয়ে সামনে আসলো রসুল, এখন রসুলের আনুগত্য করতে গিয়ে আমার সূরা জুমার 3 নম্বর আয়াত ছুটে গেল, আমার আনুগত্য চলে গেল দুই দিকে, আল্লাহর আনুগত্য করলাম, রসুলের আনুগত্য করলাম। তাহলে দুই দিকে যখন চলে যাচ্ছে তখন সূরা জুমার 3 নম্বর আয়াত ছুটে যাচ্ছে, আমি তো ওইটা ধরেছি ওই আমি আল্লাহর বাইরে কাউকে আনুগত্য করব না। তখন কি হচ্ছে এই ব্যাপারে যখন সমস্যা আসছে না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত এসে গেল কি দেখেন সূরা নিসার 150 নম্বর আয়াত, মানে কাফের তো তারাই, ইন্নাল্লাযিনা কাফারু, কাফের তো তারাই উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে। সেপারেট এখানে ইংলিশে কথা আছে, আমার বাংলা তাফসীরকারকরা যাদের ভাষা জ্ঞান কিছুই নাই তারা কিন্তু এখানে পার্থক্য কথাটা লিখে রেখেছে। পার্থক্য আর পৃথক কথা কিন্তু এক নয়। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ গবেষণা করে আমি দেখেছি যে সেপারেট মানে পৃথক আর ডিফারেন্ট মানে পার্থক্য। আপনি এখন তাফসীরকারক এই কোরআন শরীফ খুলে দেখেন সূরা নিসার 150 নম্বর আয়াতে পার্থক্য শব্দ লিখেছে। আসলে পার্থক্য শব্দটা এখানে আরবিতে আসে নাই, আরবিতে আসছে ফাররিকুন, সেপারেট করা, ফারাক যাও। এই জন্য রসুল থেকে আল্লাহকে পৃথক করে ফারাক করে সেপারেট করে যদি আল্লাহ এবং রসুল দুই জায়গায় রেখে যদি আল্লাহর আনুগত্য করা হইলো এবং রসুলের আনুগত্য করা হইলো তাহলে আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেল না? এখানে লক্ষ্য করেন, আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে গেলে সূরা জুমার 3 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যাবে। কিন্তু আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে যাবে না, একদিকে যাবে। সেপারেট না করে রসুলের ভিতরে, রসুল সত্তার মধ্যে আল্লাহর সত্তাকে জাগ্রত করে রসুলকে ডিলেট করে
ওই জাগ্রত আল্লাহকে আনুগত্য করলে তখন ওই আনুগত্য রসুলের দিকে যাচ্ছে না, ওই আনুগত্য চলে যাচ্ছে আল্লাহর দিকে। সূরা নিসা ৮০ নম্বর আয়াত। এই দৃষ্টিভঙ্গিতে আর রসুলের আনুগত্য করলে তখন ওই আনুগত্য আল্লাহর হয়ে যাচ্ছে। মানাতু রসুলাহু ফাকাদাতুল্লাহা, এই জায়গায় যেতে হবে। রসুলকে ডিলেট করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, এই স্বয়ং আল্লাহকে যখন আপনি দেখতে পাবেন তখন সেখানে আনুগত্য করলে ওই আনুগত্য হচ্ছে আল্লাহর। রসুলের আনুগত্য করার কোনো সুযোগই নাই। কাদের সাহেব বুঝতে পারছেন? রসুলের আনুগত্য করার যদি সুযোগ থাকে, আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ, ওই আয়াতের পরিপন্থী কথা এসে যায়। আবার রসুল ছাড়া যদি আপনি আল্লাহকে ঠিকানা করে সেই আল্লাহর আনুগত্য করতে যান, তাহলে আপনার সাথে আর ইবলিসের কোনো পার্থক্য থাকে না। কারণ ইবলিস হয়ে আল্লাহকেই রব বলে। সূরা হিজরের ৩৬ নম্বর আয়াত। ইবলিস হয়ে আল্লাহকেই সেজদা করে। সূরা রাদের ১৫ নম্বর আয়াত। ইবলিস হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের ৮৩ নম্বর আয়াত। ইবলিস হয়ে আল্লাহর ইবাদত করে। হাগো বেস্তের ভিতরে তো আর একটা আল্লাহ ছিল না, ইবলিস করে আল্লাহর ইবাদত করেছে, ওই এক আল্লাহর ইবাদতই তো সে করেছে। তাহলে আপনি যদি রসুলের ঠিকানা এসে ওইখানে রসুলকে ডিলেট করে ওর ভিতরে আল্লাহকে আনুগত্য না করেন, তাহলে আল্লাহ শয়তানের সাথে আপনার আর কোনো পার্থক্য থাকে না। এই জন্য আপনি যখনই রসুল বাদে আল্লাহর আনুগত্য করবেন, রসুল বাদে আল্লাহর ইবাদত করবেন, রসুল বাদে আল্লাহর সেজদা করবেন, রসুল বাদে আপনি আল্লাহকে প্রভু বলবেন, রসুল বাদে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ ইভেন ইউর ইবলিস। ইবলিসের সাথে আপনার আর কোনো পার্থক্য থাকে না। এজন্য আমি ইবলিস থেকে বেরিয়ে আসার জন্য আমাকে ঠিকানা করতে হচ্ছে, রসুলের কাছে যেতে হচ্ছে। কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি, আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমার রসুলের অনুসরণ অনুগত্য ওইখানে আমার যেতে হচ্ছে। কিন্তু ওইখানে কিন্তু আমার এই আল্লাহর আনুগত্য ছাড়া আমি কারো আনুগত্য করবো না, এই দৃষ্টিভঙ্গি মস্তিষ্ক রেখে দিতে হবে, কঠিনভাবে ধরে রাখতে হবে যেন আমি আর অন্যদিকে না যাই। তখনই আমার রসুল থেকে আল্লাহকে সেপারেট না করে ওর ভিতরে আমাকে আল্লাহ খোঁজার জন্য যে আয়াতগুলো এখানে আসছে, তখন আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা আল কাফের ১৬ নম্বর আয়াত, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের ৪ নম্বর আয়াত, তুমি যেখানে থাকো সেখানে আমি তোমার সাথে আছি। এখানে সাথে আছি কথাটাকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। যেমন আমরা মনে করি যে আমরা আল্লাহর সাথে আছি, আল্লাহ আমার সাথে আছে। এই যদি আল্লাহ আরো সাজিমে সীমাবদ্ধ থাকে গো রাসেল, তাহলে সাথে আছে কথা প্রমাণ করতে গেলে আমার আবার আল্লাহর ওই আরশ মহলে যাওয়া লাগে। তা আমি যখন আল্লাহর আরশ মহলে যাইনি, তারপর আল্লাহ আমার সাথে আছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার এখানে এসে সাথে আছে, এটা প্রমাণ করা লাগে আল্লাহ। তাহলে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ প্রত্যেক মানুষের অন্তরের থেকে আরো কাছাকাছি। সূরা আনফালের ২৪ নম্বর আয়াত, মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। হুলু মানে একেবারে নিকটে, কাছাকাছি। তাহলে আল্লাহ ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমার রাসূলের ভিতরে অবস্থান করছে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে নাফাকতু ফীহি মির রূহি, ওর ভিতরে আমি অবস্থান করছি। এখানে কি গেল? রসুলের ভিতরে আল্লাহ পাকের অবস্থান আছে, সেই অবস্থানে রসুলের মধ্যে আমি ওই আল্লাহকে সেজদা করছি, ওই আল্লাহরে আনুগত্য করছি। দৃষ্টিভঙ্গি চলে গেল আমার আল্লাহর দিকে। আমার দৃষ্টিভঙ্গি যদি রসুলের দিকে নিয়ে আমি যদি আল্লাহ এবং রসুলকে সেপারেট করে আনুগত্য করি, তাহলে সূরা জুমার ৩ নম্বর আয়াত ছুটে যাবে, বিদায় সেরেক হবে। কিন্তু আমার আল্লাহ পাকের অন্যান্য আয়াতগুলা দিয়ে এমনটি আসলো যে রসুলের ভিতর থেকে আল্লাহকে বসায়, রসুলের ভিতরে জাগ্রত আল্লাহকে, সক্রিয় আল্লাহকে ওখানে দর্শন করে ব্যক্তি সত্তা রসুলকে ডিলেট করে দেওয়া হইল। এই জন্য ওখানে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর দিকে চলে যাচ্ছে। যদি আমি ডিলেট না করি তাহলে আল্লাহর এবং রসুলের দুই দিকে তো চলে যাইব। একটা মোবাইলের ভিতরে দুইটা ছবি একটা আসবে, একটা ডিলেট করতে হবে, তারপর তো আমি আরেকটা কথা শুনতে পারবো। যখন দুইটাই দেখেন ফেসবুকের ভিতরে এমন একটা সীমারেখা আছে, যখন দুইটা ছবি মাঝখানে আসছে কিন্তু একটা তো কথা হচ্ছে না, হচ্ছে। যখন একটা উপরে চলে যাচ্ছে তখন এটা সীমারেখা পার হলে তখন এটাই কথা হচ্ছে। আবার যখন ওইটা নিচের দিকে চলে আসছে তখন নিচেরটা যখন চলে যাচ্ছে, ওইটা যখন এই ফোকাসে আসছে তখন ওই উপরেরটার কথা হচ্ছে। আমি ফেসবুক দিয়ে বোমা দিলাম, তো ঠিক আপনার মস্তিষ্কটা একটা ফেসবুক মতন। যদি এবং আল্লাহ এবং রসুল দুটো দিকে থাকে তাহলে দুটি অফ হয়ে যাবে, একটাও আপনি কানেকশন পাবেন না। যখন রসুলকে ডিলেট করে দেবেন
তখন ওখানে আল্লাহর কথা হবে। আবার যদি আপনি আল্লাহকে ডিলিট করেন তাহলে রসুলের কথা হবে, সেটা শিরক হয়ে যাবে। আল্লাহকে কোনো অবস্থাতে ডিলিট করা যাবে না। ডিলিট করতে হবে কাকে? রসুল স্রোতের ভিতরে রসুলকে ডিলিট করতে হবে। ওই হাত আল্লাহর পা আল্লাহর। এরপরে আসেন, বুঝলাম রসুলের ভিতরে আল্লাহ আছে, আমি সেই আল্লাহরই আনুগত্য করলাম, কিন্তু কথাটা হচ্ছে যে আল্লাহর কোনো উপমা চলে না। সূরা নূরের ৭৪ নম্বর আয়াত। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওই চেহারা যদি আল্লাহর হয়, ওই চেহারা যদি ব্যক্তি মোহাম্মদের বা ব্যক্তি আদমের বা ব্যক্তি গুরু বা ব্যক্তি রসুলের হয়, ওই হাতকে আল্লাহর হাত বলা তো উপমা হয়ে যাচ্ছে। অস্তিত্বটা রসুলের ভিতরে অস্তিত্ব আল্লাহর, এটা আমরা কোরআন থেকে পেলাম। কিন্তু চেহারাটা যদি রসুলের হয়, চেহারা যদি আদমের হয়, চেহারা যদি ব্যক্তি মোহাম্মদের হয়, তাহলে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর। সূরা ফাতির ১০ নম্বর আয়াত অনুসারে যদি আমি ওইটা বিশ্বাস করি, তাও তো আল্লাহ পাকের উপমা হয়ে যায় ওই চেহারাটা। কি বোঝেন না কথা? এখানে আমাদের কিছু অন্য আয়াত দিয়ে এই চেহারাকে যদি প্রমাণিত করা হয়, প্রমাণ করা হয় যে চেহারার মালিক রসুল, এই চেহারার মালিক আদম, এই চেহারার মালিক ব্যক্তি গুরু, তাহলে এটা উপমা হতেই হবে। আগো আমি কিল মারছি তোমার নাকে, ঘুষি মারছি নাকে, নিয়ত করলাম দেওয়ালে মারছি, রক্ত কি দেওয়ালের থেকে বেরোবে না আপনার নাক দিয়ে বেরোবে? নিয়তের কোনো সাবজেক্ট নাই এখানে। যেখানে ঘুষি মারবো সেখানে আঘাত লাগবে। যদি চেহারা আদমের হয়, চেহারা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, চেহারা যদি আপনার গুরুর হয়, তাহলে যে নিয়তি যেভাবে সেজদা করেন না কেন, ওই সেজদা ব্যক্তি রসুলের দিকে যাবে। এটা আপনার ওই আল্লাহর দিকে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আদমের দিকে, আদমকে আল্লাহ পাকের প্রতিনিধি তৈরি করার সময় সিদ্ধান্ত নিল, প্রতিনিধি তৈরি করতে গেলে সেখানে সেজদা নামের সিল প্রয়োজন, আর সেজদা নামের সিল মারতে গেলে সেজদা শিরক মুক্ত হওয়ার প্রয়োজন, আর শিরক মুক্ত রাখতে গেলে চেহারাটা আল্লাহ পাকের চেহারা সেখানে প্রতিস্থাপন করা প্রয়োজন। এই জন্য আল্লাহ তখন নিজ স্রোতে মানুষ তৈরি করল। হ্যাঁ, সূরা ইনফিতরের ৬, ৭, ৮ নম্বর আয়াতে দেখেন, ফাসাওয়া কাফা আদালাকা ফি আইয়ি সূরাত। আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে, আল্লাহ পাকের আকৃতি সামঞ্জস্য করে, আল্লাহ পাকের যেমন আকৃতি তেমন আকৃতি দিয়ে এই মানুষ তৈরি করল। এখন আল্লাহ চিন্তা করলো যে আমি তো আমার আকৃতি আদমকে দিলাম, কিন্তু রেস্টার দলিল করে যদি দিই, তাও তো সেই সেজদার মালিক ওই চেহারার উপর চলে যায়। যখন আমার আল্লাহ পাকের চেহারা আদমকে দলিল করে দিবে, তখন দলিল করে দিলি, রেজিস্টার্ড করে দিলি, সেই জমির মালিক আপনি হয়ে যাবেন না? আপনার বাপ যদি আপনাকে জমিটা রেজিস্টার্ড দলিল করে দেয়, তাহলে কিন্তু ওই জমির মালিক সরাসরি আপনি হয়ে গেলেন। তো আল্লাহ যদি তার চেহারা আদম আলাইহিস সালামকে রেজিস্টার্ড দলিল করে হস্তান্তর করে দেয়, তারপরও সেখানে সেজদা দিলে শিরক হবে। এই জন্য চেহারা আল্লাহ পাকের না দিলে সেজদা আদমের দিকে চলে যাবে। আবার যদি সে নিজ চেহারায় আদম তৈরি করে সেই চেহারার যদি রেজিস্টার দলিল করে মালিকত্ব দিয়ে দেয় আদমকে, তাও কিন্তু শিরক হয়ে যায়। এই জন্য আল্লাহ এখানে কৌশল অবলম্বন করলো। আল্লাহ পাক চেহারা আদমকে দিল, কিন্তু রেজিস্টার দলিল করে দেয়নি, ওটা আমানত স্বরূপ দিয়েছে। এই আমানত কথাটা এখানে আসছে। আমানত কাকে বলা হয়? আমানতের সংজ্ঞা কি? যে বস্তুর মালিকানা আমি না, অন্যের বস্তু আমার কাছে আছে, আমি ওই বস্তুর আমানত রাখছি। তো আমাদের ভিতরে, এই মানুষের ভিতরে আমানত সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে। অনেকেই বলে বীর্যটা আমানত। বীর্য আমানত নয়, তার প্রমাণ কি? সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে বলছে আল্লাহ মানুষকে আমানত দিয়েছে, মানুষের বাইরে আমানত যাবে না। তাহলে বীর্য তো পশুরও আছে, কাজে বীর্যটা আমানত নয়। আবার সমস্ত মানুষের ভিতরে আমানত থাকা লাগবে। তাহলে হিজড়ের বীর্য নাই, কিন্তু হিজড়ের আমানত আছে। অনেকে বলে জ্ঞান বিবেক বুদ্ধি আমানত। জ্ঞান বিবেক বুদ্ধি পাগলের নাই, কিন্তু পাগলের আমানত আছে। আবার জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে, কিন্তু পশুর আমানত নাই। অনেকে বলে কোরআন আমানত। এই কোরআন কিন্তু 100% মানুষের ভিতরে নাই। কাফেরের ভিতরে কোরআন আছে? কাফেরের ভিতরে কোরআন থাকতে সে তার কাফের থাকে না। কাজেই কোরআন আমানত নাই, জ্ঞান বিবেক বুদ্ধি আমানত নয়, আবার বীর্যটা আমানত নয়। আমানত হচ্ছে আল্লাহ পাকের চেহারা এই মানুষকে দান করে দিয়েছে, আমানত স্বরূপ। এই চেহারাটা হচ্ছে আমানত। যেখানে চেহারা সেখানে আমানত। মানুষ দেখেন পাগলের আমানত, পাগলের কিন্তু জ্ঞান নাই বিবেক নেই, তার চেহারা আছে, তার মানে তার আমানত আছে।
হিজলের বীর্য নাই, তারপর তার চেহারা আছে। তাহলে আমানত স্বরূপ এই চেহারা আদমকে যখন সেটিং করে দিল, সেটিং করে দেওয়ার পরে আদমের সামনে যে কায়দায় যে নিয়তে উল্টি পাল্টে যে দিক থেকে সেজদা করুক, সে সেজদা আল্লাহর দিকে যাবে, কারণ চেহারা তো আল্লাহর। ওয়াসজুদু আদম, আদমের দিকে সেজদা করো, চেহারা তখন আল্লাহর। হ্যাঁ, ওই সেজদা আল্লাহ পেয়েছে, এটা আদম পেয়েছে, এই কথার কোনো ভিত্তি নাই। এই জন্য মোহাম্মদ আলী চিশতি সাহেব যে প্রশ্ন রেখে গেছেন, তার উত্তর হচ্ছে যে ওয়াসজুদু আদামা, আদমের দিকে তো ফেরেশতারা সেজদা, আদমের দিকে সেজদা করেছে, আদমকে কেবলা করে সেজদা দিয়েছে আল্লাহকে। যদি চেহারার মালিক আদম হতো তাহলে যেভাবে সেজদা দিত ওটা শিরক হতো। তাহলে আদমের চেহারা হচ্ছে আল্লাহর চেহারা, আদমের ভিতরে স্বয়ং আল্লাহর রুহু, এই স্বয়ং আল্লাহর রুহু আর আল্লাহর আকৃতি যখন ওখানে খেলাফত প্রতিষ্ঠিত হইলো, আল্লাহর নির্দেশ প্রতিষ্ঠিত করলো, তখন সেখানে সেজদা দিল বিধায় ওই সেজদা আল্লাহর দিকে গেল, ওটা আদমের দিকে যায় নাই। আলাল মাসজিদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। এই তফসিরও এই আয়াতের কিন্তু পরিপন্থী হয় নাই। কি কাদের সে বোঝেন না কথা? এই জন্য আমাদের বুঝটা ভুল হচ্ছে। যে সমস্ত আলেম মৌলানা মুফতি সাহেবরা বলছে যে ফেরেশতারা আদম ব্যক্তি সত্তাকে সেজদা দিছিল, তাদের এই কথা মসজিদকে থাকার কারণে আলাল মাসজিদুল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই আয়াতের পরিপন্থী বুঝাওয়ার কারণে তারা কাফের হয়ে গেছে, তারা শিরক করে ফেলেছে, তারা ইবলিসের অনুসারী হয়ে গেছে। কি বোঝেন না? আপনাকে এটা বুঝতে হবে যে আল্লাহ যে হুকুম দিল ইবলিসকে, সেই হুকুম দেওয়ার আগে তার ঘটনা প্রেক্ষাপট কী ছিল সেটা আপনি জানেন না, আমি জানি না, কিন্তু যিনি ওই সেজদার থেকে বিরত থাকলো তিনি অবশ্যই দেখেছে সেই ঘটনাটা কী ছিল। যদি আপনারা এরহাম জগতের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন তাহলে আমি সেই জায়গায় বলতে চাই যে কথাগুলা কিন্তু বোঝানো যায়, বোঝা যায়, বোঝানো যায় না। আমি ওই জায়গার কথা একটু বলে যাই। আল্লাহ যখন আদমের দেহ গঠন তৈরি করল, তো আল্লাহ পাক আদমের দেহটা তৈরি করার পরে এটা একটা ঘর হয়ে গেল না? এটা তো ঘর। তার ভিতরে যদি আল্লাহ নিজে ঢুকতে যায়, তা আল্লাহকে ওখানে কি করতে হবে বলেন আপনারা? আপনি যখন এই ঘরের ভিতরে ঢুকবেন, ঘর যদি আপনার দেহ থেকে ছোট হয়, আপনি যদি 60 হাত লম্বা হন, ঘর যদি 3.5 হাত হয়, আপনার কি করতে হবে? ধরে বলেন কি করতে হবে? মাথা নিচু করে যেতে হবে না? তাহলে যে ঘরের ভিতরে, যে বাড়ির ভিতরে আল্লাহ স্বয়ং মাথা নত করে ঢুকলো, তাহলে ইবলিস তখন কি করে বলে যে ওটা শিরক? বলতে পারবে না। এই জন্য সূরা সাদের 75 নম্বর আয়াত দেখেন, হে ইবলিস, আমি আদমকে নিজে যেমন তৈরি করলাম, সে জায়গায় সেজদা করতে তোমার কিসে বাধা দিল? সূরা সাদের 75 নম্বর আয়াত। তো তাহলে সেজদার প্রেক্ষাপটটা ছিল আদম তৈরি করে আল্লাহ সেখানে যখন ঢুকলো তখন তার সেজদা দিয়েই ঢুকতে হয়েছে। যেখানে আল্লাহ স্বয়ং সেজদা দিচ্ছে তখন তো আর আমার আপনার সেজদা দিতে, হ্যাঁ, আমার মানুষ জ্ঞানের সেজদা দেওয়ার কোনো যুক্তি থাকে না, থাকে? তাহলে আল্লাহ জ্ঞানেই সেখানে সেজদাটা যাচ্ছিল। আল্লাহ যখন ওখানে ঢুকে বলল ওয়াসজুদু আদামা, আদমের দিকে সেজদা করো, তখন সবাই আদমকে কেবলা করে সেজদা দিচ্ছিল আল্লাহকে। তাহলে সেজদা কিন্তু আদমের দিকে যায় নাই, আর আদমকে সেজদা করেছে ফেরেশতারা, এই কথার কোনো ভিত্তি নাই। এই জন্য আমি যে 3টা আয়াতের তফসির নিচ্ছিলাম পরস্পর বিরোধী আয়াত, অথচ সেই দৃষ্টিভঙ্গিটা এরকম হবে যে রসুলকে ডিলেট করে ওই সুরত আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, আমি সেই স্বয়ং আল্লাহর সেজদা করছি, স্বয়ং আল্লাহর আনুগত্য করছি, স্বয়ং আল্লাহর হাতে আমি হাত রাখছি। যখন এই 3টা দৃষ্টিভঙ্গি আমার এক হয়ে যাবে, তখন আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের সকল আনুগত্য আমার ওই আল্লাহর দিকে গেছে। আমি রসুলকে ডিলেট করে দিয়েছি, রসুলের আনুগত্য করি নাই। আবার যখন আমি ওই হাতে হাত রাখছি তখন আমি রসুলের হাতে হাত রাখি নাই, স্বয়ং আল্লাহর হাতেই তো হাত রাখছি, কাজে এটা উপমা হয় নাই। আবার যখন আমি এরকমভাবে আনুগত্য সেজদা করতে গেছি তখন তো আমি ওই আদম বা ব্যক্তি বা রসুল মোহাম্মদ জ্ঞানে তো সেজদা করছি না, চেহারা আল্লাহর, দৃষ্টিভঙ্গি আমার আল্লাহর, সে আমি আল্লাহর দিকে সেজদা করছি। এই জন্য আমাদের এই 3টি আয়াতের পরস্পর বিরোধী বুঝ যার ভিতরে এখনও একত্ববাদে আসে নাই, তারা ওই আল্লাহ এবং রসুল 2টার আনুগত্য করতে গিয়ে শিরক করে ফেলছে। এই ক্ষেত্রে কিন্তু ইবলিসও আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। অনেকেই মনে করেন ইবলিস হয়তো রসুলের আনুগত্য করে না। সূরা নূরের 47 নম্বর আয়াত খুলে দেখেন, ইবলিস আল্লাহ বিশ্বাস করে, রসুলও বিশ্বাস করে এবং আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে।
কিন্তু তার অপরাধ কোথায়? সে দুই জায়গায় রেখে করে। ওই এক জায়গায় এই যে সেজদা করতে গেলে বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের যে না না আমি ওই রসুলের কাছে যেয়ে সেজদা করব না। তাহলে বিশেষ জায়গাটা কি? আমাদের বর্তমান আলেমুলামা মৌলানা মুফতি সাহেবরা এরকমভাবে আল্লাহর আনুগত্য করছে, রসুলের আনুগত্য করছে, কিন্তু দুই জায়গায় রাখছে। ওই একত্ববাদে এসে সেজদার মধ্যে না এসে সেই ইবলিসের অনুসারী হয়ে যাচ্ছে। তা আমাদেরকে মূল পয়েন্টে আসতে হবে। মূল পয়েন্টটা এমনটাই যে আমাদেরকে যে রসুলের কাছে যাওয়ার সময় আমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি তো আল্লাহরই কাছে যাচ্ছি। এজন্য আবার আরেকটি কথা আমার এখানে এসে যায়, যদি আমরা এই একত্ববাদে পৌঁছাতে গিয়ে রসুল থেকে আল্লাহকে সেপারেট করলে যেমন কাফের হচ্ছি, রসুলকে ডিলেট, রসুল বর্তমানে অ্যাবসেন্ট, আমরা পীরের কাছে যাচ্ছি, উলিল আমরের কাছে যাচ্ছি। সূরা নিসার 59 নম্বর আয়াত অনুসারে এখানে বলা হয়েছে আতুল্লাহ আতুর রসুল উলিল আমর মিনকুম। এই আয়াত দিয়ে মানুষ পীরের আনুগত্য করছে না, তাই পীরের আনুগত্য করাও সেরেক হয়ে যাচ্ছে। কারণ রসুলের আনুগত্য করার সময় রসুলকে ডিলেট করে ওর ভিতরে আল্লাহর আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর দিকে যাচ্ছে, তার আয়াত আসছে সূরা নিসার 80 নম্বর আয়াত। ওখানে সেজদা করলে ওই সেজদা আল্লাহর দিকে যাচ্ছে, এটার আয়াত আসছে। ওই চেহারার মধ্যে ওই হাত রাখলে সেই হাত আল্লাহর দিকে যাচ্ছে, এটা আয়াত আসছে। কিন্তু পীরের কাছে আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে বা রসুলের হবে, এই মর্মে তো কোরআনে আয়াত নেই। আপনি যদি পীরের এরকম সেজদা করেন ওই সেজদা আল্লাহ পাবে, এরকমও তো আয়াত নেই। আপনি পীরের মহব্বত করলে ওই মহব্বত আল্লাহ পাবে, এমনটা তো আয়াত নেই। আসছে রসুল শব্দ। আপনার পীর যদি আলাদা হয়, রসুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আর আল্লাহ আরশ আযমে, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি কয় দিকে গেল? তিন দিকে গেলে শিরক হবে। আল্লাহ লিল্লাহি দীনু খালিসুন, দিনের সকল আনুগত্য পাবে আল্লাহ, আপনার তো তিন দিকে চলে গেল। তাহলে সূরা জুমার 3 নম্বর আয়াতে ছুটে যাবে যারা পীরপন্থী। এখানে কি হবে? তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে তাফসীর করবেন মাওলানা হাসিবুল? আপনি বলেন, প্রশ্ন আসতে পারে আপনার। আসেন, সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে যারা আল্লাহ রসুলের বাইরে দ্বীনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্যকে বৈধ প্রমাণ করছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আবু বকর উমর উসমানের পিরিয়ডে এই আয়াতটা নাজিল হয়েছে, তাহলে আবু বকর উমর উসমানের ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে আল্লাহ এবং রসুল বাদে তৃতীয় আরেকটা ব্যক্তির আনুগত্য প্রয়োজন ছিল? কারণ এই আয়াতটা তো আবু বকরের জন্য হতো। হোয়াট ইজ দ্যাট ভেরি পারসন? সেই লোকটাকে যিনি আল্লাহ রসুলের পরেও আবু বকরের আনুগত্য গ্রহণ করছে দ্বীনের ক্ষেত্রে, এরকম কোনো ব্যক্তির ইতিহাস কি আছে গো? কাজেই ওইটা দ্বীনের আনুগত্য নয়, ওটা হচ্ছে দুনিয়াবি আনুগত্য। এবার রাজা বাদশা প্রেসিডেন্ট এদের আনুগত্য করা হয় দুনিয়াবি ক্ষেত্রে, এটা দ্বীনের আনুগত্য নয়। দ্বীনের আনুগত্য এবং দুনিয়াবি আনুগত্যের ভিতরে একটা পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে দ্বীনের আনুগত্যের ভিতরে সেজদা অবশ্যই থাকা লাগবে, আর দুনিয়াবি আনুগত্যের ভিতরে কোনো সেজদা থাকবে না। তাহলে রাজা বাদশা প্রেসিডেন্টের আনুগত্য ওটা হচ্ছে দ্বীনের প্রশাসনিক কাজে দুনিয়াবি আনুগত্য, আর রসুলের আনুগত্য হচ্ছে দ্বীনের আনুগত্য। রাজা বাদশা প্রেসিডেন্ট এবং রসুল দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে, রসুলের আনুগত্যের ভিতরে সেজদা আছে, আর রাজা বাদশা প্রেসিডেন্ট উলিল আমরের আনুগত্যের ভিতরে কোনো সেজদা নেই, ওটা দুনিয়াবি আনুগত্য। সূরা নিসার 59 নম্বর আয়াতে দুনিয়াবি আনুগত্যের কথা বলা হয়েছে, আর দ্বীনের আনুগত্য হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে আসছে। যদি আপনি তিন দিকে যান, তাহলে সূরা নিসার 71 নম্বর আয়াতে দেখেন যে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বিল না। তাহলে তিন চলে যাচ্ছে কি? যখন আপনি পীর বা উলিল আমর, আলেম উলামা, মাওলানা এরকম দ্বীনের ক্ষেত্রে ইমাম সাহেবকে নিয়ে আসছেন, তাহলে দ্বীনের দৃষ্টিভঙ্গি আনুগত্য তিন দিকে চলে যাচ্ছে না? সূরা নিসার 171 নম্বর আয়াতের পরিপন্থী হবে। এটাও হবে না। অনেক মারবুতপন্থীরা এবং আলিফ লামের ভেদ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলে আল্লাহ তো তিনের ভিতরে একজন। সূরা মাইদা 73 নম্বর আয়াতে বলছে, যারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের কথাটা এমনটা যে আল্লাহ তো তিনের ভিতরে একজন না, আল্লাহ একত্ববাদে থাকবে। তিনের ভিতরে আল্লাহকে নিয়ে তুলনামূলকভাবে এই আল্লাহ, রসুল, পীর, এই তিনের ভিতরে আল্লাহ একটা এরকম ভাবা যাবে না। আলিফ লাম মিম, আল্লাহ আদম মোহাম্মদ, এই তিনের ভিতরে আল্লাহকে দাঁড় করানো যাবে না। এজন্য আলিফ লাম মিমের ভেদটাও এরকম এই একত্ববাদে আসছে। আলিফে আল্লাহ, লামে নাই, মিমে মোহাম্মদ। এই দিক থেকে যদি বলেন আল্লাহ নাই, আছে মোহাম্মদ। আবার যদি ওই দিক থেকে আসেন মোহাম্মদ নাই, আছে আল্লাহ, এই দুইটার একটা ডিলেট হবে। যদি মোহাম্মদের দিক থেকে আসেন মোহাম্মদ ডিলেট হবে, সামনে আল্লাহ। আর যদি আল্লাহর দিক থেকে যান
তাহলে আল্লাহ ডিলিট হয়ে পাবেন আপনি মোহাম্মদ। এ হচ্ছে আলিফ লামের বিদের ফর্মুলা। আপনারা এই আলিফ লাম মিম দিয়ে 3 দিকে যাবেন, সূরা মাইদা 73 নম্বর আয়াতের পরিপন্থী হবে। অনেক কথা একদিকে বলা যাবে না। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যেটুকু বললাম এটার সারমর্ম ভেদ বিশ্লেষণ করার জন্য আমি আপনাদেরকে আমার বইটাকে বারবার পড়ার জন্য অনুরোধ করি। নাহলে একবার আপাতত পড়েন, বারবার অনুরোধ করি, বারবার পড়ার জন্য আমার অনুরোধ। কিন্তু যদি না মানতে পারেন আপাতত একবার পড়ার জন্য আমার বারবার অনুরোধ থাকবে। সেটা হচ্ছে আপনি মোবাইল যারা চালান ওয়েবসাইটে ঢুকবেন www.mdhsibulhaque.com ওয়েবসাইটে ঢুকবেন। mdhasibulhaq.com ওয়েবসাইটের ভিতরে গেলে আমার এই সমস্ত বিস্তারিত মানে আপনার গ্রামাটিক্যালভাবে বিস্তারিতভাবে বলা আছে, সেদিকে আপনি পড়বেন। আর সংক্ষিপ্ত পরিসরে আমার এই কথার ভিতরে যদি অতিরিক্ত কথা কিছু ঢুকে থাকে আপনার বুঝের ভিতর থেকে অতিরিক্ত কথাটা ডিলিট করে যেটা সূক্ষ্ম সত্য আপনার মস্তিষ্কে ধারণ হয়েছে সেটা গ্রহণ করে নেওয়ার জন্য আমি আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু এখানে শেষ করে এই বাড়িতে যারা আপনারা এসেছেন সকলের কদম মুবারে আমার ভক্তিপূর্ণ ভক্তি রেখে আমার কথা শেষ করি। জয় গুরু।